আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যারা মেলার মধ্যে দোকান পরে ঘুরতেছে তারা কেমন আছে? ভালো নাই। হ্যাঁ, ভালো নাই। 9টা পার হয় নাই এখন। আসলে আমার আগে ভাই বলছে দায়িত্ব আমাদের সকলেরই দায়িত্ব এবং বোঝা দরকার ছিল বৃহত্তম একটা মাহফিল আপনাদের গজারিয়া ধুনট উপজেলা না, এটা ধুনট এ উপজেলার মধ্যে মনে হয় এই মাহফিলটাই বড় মাহফিল, কি ঠিক না? আসলে বাবাজি বলছে আগামীকাল বড় বক্তা আসবে। কি আগামীকাল বড় বক্তা আসবে? আজকে ঘুম পাড়তেছে। 3 দিন ব্যাপী মাহফিল দিয়েছেন। 2 দিনে যে ওলামায়ে কেরাম দাওয়াত দিয়েছেন তাদের হক আছে না নাই? আপনারা আসলে এখানে যারা বক্তা হিসেবে প্রশ্নের নাম আছে তারা ছোট বক্তা না, তারাও হাফেজ, কারি, কামিল পাস, দাওরায়ে হাদিস, ইফতা আদব পড়ছে। কি বলেন, ঠিক না? বড় হুজুর কাকে বলবেন, বড় বক্তা কাকে বলা হয়, এর সংজ্ঞা বুঝতে হবে, জানতে হবে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তাকে বড় বক্তা বলে, বড় হুজুর বলা হয়। কি বলেন, ঠিক? যাই হোক, আল্লাহ পাক সকল বক্তাদেরকে দ্বীনের জন্য কোরআনের খেদমতে বেশি বেশি কবুল করুক বলে আমিন। ইন্নাল হামদালিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে পড়ি ফাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون وقال تعالى
إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدقت ربنا يا رب العالمين. وعن عثمان بن عفان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت إلى آخر الحديث. যেমা আমায় দুধ খাওয়াইল পুরা 900 দিন কেমন করে শোধব আমি সেই নামায়ের ঋণ কেমন করে দিব আমি সেই না দুধের ঋণ আদর দিয়ে করল বরণ কত কষ্ট করে কত স্বপ্ন দেখলাম মায়ের আমায় বুকে পেয়ে। কথা বলেন ঠিক কিনা? আরে সেই মায়া আমার অপার হইল, সেই মায়া আমার অপার হইল এই দুনিয়া কেমন করে শোধব আমি সেই না দুধের ঋণ কেমন করে দিব আমি সেই না মায়ের ঋণ। 10 মাস 10 দিন মায়ের গর্ভে এসেছিলাম আমি, দুষ্ট পুষ্ট হইয়া মায়ের বড় করলেন তিনি।
আরে মায়ের দুঃখের চোখের পানি, ও মায়ের দুঃখের চোখের পানি ফেললো নিশিদিন, কেমন করে শোধব আমি সেনা মায়ের ঋণ, কেমন করে দিব আমি সেনা দুধের ঋণ। কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই কালেমা পড়লে কি গুনাহ হবে? গুনাহ হবে? যার জবান সুস্থ আছে মেহেরবানি করে একটু পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দিল রে কত জ্বালা। আরে হাতে পায়ে পেরাগে মারিল, হাতে পায়ে পেরাগে মারিল, তবুও ভোলে না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গজারিয়া দক্ষিণ ও দক্ষিণ পূর্ব পাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে দ্বিতীয় অধিবেশন 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রাং, বিশিষ্ট সমাজসেবক গজারিয়া, উনি আছেন। আল্লাহ পাক আজকের সভাপতি মহোদয়কে কবুল করুক, হায়াতের মধ্যে বারাকাত দান করুক বলি আমিন। অনেক এলাকায় অনেক মঞ্চে দেখা যায় সভাপতি চেয়ার আছে চেহারা নেই, কি বলেন? অনেক আছে এরকম মঞ্চ, সভাপতির চেয়ার আছে মানে চেহারা নাই, মানুষ নেই। আল্লাহ পাক আজকের সভাপতিকে আসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আমাদের মধ্যে উপস্থিত, আলহামদুলিল্লাহ বলেন। সহসভাপতি জনাব মোহাম্মদ পাখিউজ্জামান পাখি, সভাপতি গজারিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, উনিও আছেন না? আল্লাহ পাক ওনাকেও কবুল করুক। জনাব মোহাম্মদ রুস্তম আলী, উনিও গজারিয়া উত্তরপাড়া, বিশিষ্ট সমাজসেবক মানুষ। আল্লাহ পাক সহসভাপতি 2 জন, সভাপতি সহ 3 জন সভাপতিকেই যেন ইসলামের জন্য কোরআনের খেদমতে বেশি বেশি জমিনে কবুল করেন, বলেন আমিন। প্রধান অতিথি আলহাজ ডাক্তার SHM শাহ আলী, আল্লাহ পাক আজকের প্রধান অতিথি মহোদয়কেও কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের যিনি মধ্যমণি প্রধান বক্তা, উনি দ্বিতীয় শরীয়তপুরী। আপনারা মাইকিং প্রচারে পোস্টারে দেখেছেন, গাইবান্ধার সন্তান। সারা বাংলাদেশ, শুধু বাংলা নয়, ভারত বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা, তরুণ বক্তা, হযরতুল আল্লাম, উনি হাফেজ মানুষ, মাওলানা মুহাম্মদ ইমদাদুল হক গাইবান্ধা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ভাইয়ের কণ্ঠকে সুস্থ রেখে সুললিত কণ্ঠে আজকের মঞ্চের কোরআন সুন্নাহর আলোচনা উপহার দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।
মঞ্চে অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত, আমার সামনে বসা আগত সমাগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আব্বারা, পর্দার অন্তর আড়ালে অবস্থান করছেন আবেদা সালেহা, আমার মা ও বোনেরা, আমরা সকলেই শুকরিয়া আদায় করব। রাজি আছেন না? শুকরিয়া আদায় করব কার জন্য? কার জন্য? আর একটু জোরে বললে কি পেট ফেটে যাবে? জবান খুলে বলেন তো, শুকরিয়া আদায় করব কার? যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে কবুল করে ইজ্জত সম্মান দিয়ে সুস্থ রেখে সব চাইতে ভালো একটা মাজমা মাজলিসে, যেটা জান্নাতের বাগান, কোরআনের ময়দানে আসার বসার সুযোগ দিল, তৌফিক এনায়েত করলো, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে একসাথে আওয়াজ দিয়ে বলি, শুদ্ধভাবে পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক, বর্ষণ হোক নবীর উপর, যিনি মহানবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা, আসলেই 3 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে আসার পরে আপনাদের খারাপ লাগতেছে? প্রতি বছর যে, অর্থাৎ দ্বিতীয় অধিবেশন, এটা 2 বছর চলছে এবার নিয়ে, একই বলে এই যে দ্বিতীয়বারের মতো এবার আলোচনায় আয়োজন করেছেন, এত বড় ব্যাপক আকারে পুরা গ্রামের একটা আলোড়ন সৃষ্টি করে ফেলছেন। হয়তো এই মেলার মধ্যে গেলে দেখা যাচ্ছে কি এক সমসামাত্রি, কি ঠিক না? তা আসলেই অনেক এলাকায় মাইকিং, প্রচারে, পোস্টারে ঘোষণা করে দেয় যে মাহফিলে কোনো প্রকার দোকানপাট বসা নিষেধ। কি অনেক এলাকায় আছে এরকম। তো তারপরে দেখা যাচ্ছে আমিও এটার পক্ষে, বন্ধ করার পক্ষে। কারণ দেখেন, আমরা সামনে আমার যে কয়জন বসা, তার চাইতে 2-3 গুণ বেশি মানুষ মেলার মধ্যে আছে না নাই? আছে না নাই? মেলাটা যদি না থাকতো, কমপক্ষে সবগুলো না আসলে অর্ধেক বসতো, যে যাই, যেহেতু এলাকায় আমাদের গ্রামে মাহফিল এত বড় আয়োজন, আজকের বক্তার রস শুনে এসে, তো যাই হোক বসতো। এখন যারাই আসছেন এরা নসিব ভালো, কপাল ভালো, কি বলেন ঠিক না? আমরা ওয়াজ শুনছি, জানি আমরা যে কোরআনের হাদিসের যেখানে দিনের কথা বলা হয়, ওয়াজ করা হয়, ময়দানটা জান্নাতের বাগান হয়। সুবহানাল্লাহ বলেন। আজকেও জান্নাতের বাগান এটা, কি বলেন ঠিক? এটাও জান্নাতের বাগান, কি না বলে? তা আসলে তাই যদি হয়, আসলে এই জান্নাতের বাগানে কিন্তু সবাই ঢুকতে পারে না। জান্নাতের মধ্যে কি সবাই ঢুকতে পারবে না? নসিব ভালো হওয়া লাগবে, কপাল ভালো হওয়া লাগবে, তারপরে সে ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকবে। কি বলেন ঠিক? যার কপাল পোড়া, যার নসিব খারাপ, এ তো জান্নাতে ঢুকতে পারবে না। অনেক মানুষ আছে এখানে আসবে, বাদাম খাবে, জিলাপি খাবে, এটা ওটা খাবে, চা খাবে, আড্ডা করবে, কয়েক বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, কিছু গল্প হবে, ওখান থেকে বাড়ি চলে যাবে। ময়দানে ঢুকতে পারবে না, নসিব খারাপ। কি বলেন ঠিক না? নসিব খারাপ, ময়দানে ঢুকতে পারবে না। এটা যেহেতু জান্নাতের বাগান, এখানে ঢুকতে হলে জান্নাতি মানুষ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সবাই ঢুকতে পারবে না। এজন্য যারা ঢুকতেছে, যারা ঢুকেছে, বসেছি, আমরা জান্নাতি মানুষ। কথা যেন আসমান পর্যন্ত কবুল হয়, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিল পাওয়ার পরে দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনে আসার পরে, বসার পরে বলেন তো খুশি না বেজার? খুশি আছেন? কম না বেশি? আপনাদেরকে একটা তাকবীর দিতে বলবো, যারা খুশি আছেন তারা তাকবীর দিবেন। তাকবীর দিলে খুশি হয় কে? তাকবীরের আওয়াজটা কি? আল্লাহু আকবার। নাকি বলেন আল্লাহু আকবার না? এই আল্লাহু আকবার বললে খুশি হয় কে? মন খারাপ করে নারাজ হয় কে? শয়তান নারাজ হয়, আল্লাহ খুশি হয়। এখানে বসলাম কার খুশির জন্য? আল্লাহর রাজির জন্য, খুশির জন্য আয়োজন এবং আমাদের বসা। কি বলেন ঠিক? এজন্য আল্লাহর রাজির জন্য, সন্তুষ্টর জন্য আমার আলোচনার শুরুতেই একটু তাকবীর দিতে চাই। রাজি আছেন?
রাজি আছেন? তাহলে দুই হাত উঁচু করেন তো একটু, দুইটা হাত উপর দিকে মারবেন, কোনো পিঠে নয়, উপর দিকে মারবেন। যার হাত আছে দোহাই আল্লাহর, কোনো হাত যেন নিচে না থাকে, সবগুলো হাত উপরে তুলবেন, আওয়াজ একটু জোরে দিবেন, কারণ আল্লাহ হলো বড়, আওয়াজ হবে বড়। কি বলেন, ঠিক আছে? জি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাদ দিয়ে সংসদে চলে, কত মুখস্থ করে দেওয়া হয়, অনেক ওলামায়ে কেরামেতে বলে দেয়, তারপরও শিখেন না। সংসদে জানো বলতে পারবেন না? নাকি কেউ মানা করছে? কোন নেতা নিষেধ করছে? নিষেধ করলেই মানা যাবে এটা? সংসদ পর্যন্ত কোরআনের আলো চালাতে চাই, ইনশাআল্লাহ বলেন আল কোরআনের আলো। জি, সংসদে আলো। যদি আজকে স্লোগান আসমান পর্যন্ত কবুল হয়, সমস্যা আছে? পার্লামেন্টে কোরআন গেলে দেশের মানুষ অশান্তি থাকবে না শান্তি থাকবে? আরেকবার বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বাপজিরা, মায়েরা, আর ভূমিকা লম্বা নয়, আমি আপনাদেরকে বলবো, বিনয়ের সাথে অনুরোধ করে বলবো, বাবারা কান লাগান, দিল লাগান, মনটা লাগাইয়া শোনো। আমি আকুল কণ্ঠে ওই ভাইদেরকে বলবো যারা রাস্তায় গ্যাদারিং করেন, আড্ডা করেন, দোকান পারের সামনে অযথা সময় নষ্ট করো রে। যুবক যুবতীরা, মা বোনরা, বড় ভাইয়েরা, চাচারা, বাবারা, আমি হাতে পায়ে ধরে অনুরোধ করি, আকুল আবেদন করলাম, জীবনটা ইসলাহ করার জন্য, জীবনের গুনাহ মাফ করে নেওয়ার জন্য কোরআনের ময়দানে আসরে না জানি আজকে শেষ রাত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আজকে রাত যদি শেষ রাত হয়, আল্লাহ কি করে তাকায় আছেন, কিভাবে দেখতেছেন? রহমতের ফেরেশতা আপনার নামটা লিখতেছে, কারা কারা ভিতরে ঢুকে, কারা কারা বসে বসে ওই কোরআনের কথাগুলো শুনে আলেমদের মুখের দিকে, চেহারার দিকে মায়ার নজরে তাকায়া থাকে। কোরআনের বাণী শুনে রে, নবীজির বাণী শোনে, আল্লাহর ওই খাতায় রহমতের ফেরেশতারা নামটা উঠায়। আর এই খাতা কিয়ামতের কঠিন মুসিবতের দিন আপনাকে দেখানো হবে, নাম ধরে ধরে নাজাতের জন্য ডাকা হবে। সরে সরে কোন মারহাবা। এ ভাই, আপনারা যারা বেশি বেশি খুশি হয়ে তাকবীরের আওয়াজ দিয়া জানাইলেন, সংবাদ দিলেন আমরা খুশি আছি, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় বললেন, এ ভাই কেন আপনি খুশি হবেন না? মাঝে মধ্যে ওয়াজের ভূমিকায় যদি সুযোগ পাই মেসেজটা দেই, আপনাদেরকেও মেসেজটা দিব, আপনারা কি শুনবেন? শুনবেন? আওয়াজ দেন, শুনবেন? এ ভাই, মেসেজটা হলো রে, এ ময়দানের দিকে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য যখন এই গজারিয়া দক্ষিণ পূর্ব পাড়ার কবরস্থান, এই কবরস্থানের উদ্যোগে এই সমাজবাসী, গ্রামবাসী, কমিটি বিন্দু যারা আয়োজক কমিটির আয়োজনে যখন কোরআনের জন্য আগমন করলাম, এই যে বাড়ি ঘর ছেড়ে যখন বের হয়ে আসলাম, এই যে আশাটা, আগমন করাটা, বলেন তো দেখি আল্লাহ কি এটা দেখে নাই? কথা বলেন, দেখে নাই? আল্লাহ পাক দেখেছে। দেখার পরে ফেরেশতাদেরকে
লক্ষ্য করে বলতেছেন ফেরেশতারা, এই যে দলে দলে যোগদান করে বান্দারা কোন দিকে রওনা করে? এরা না সকাল সন্ধ্যা বিকাল পর্যন্ত, কেউ বা রাত সন্ধ্যা পর্যন্ত এরা মাঠে ঘাটে দোকান পারে বাজারে ঘাটে অফিস আদালতে পরিশ্রম করেছে, ডিউটি করেছে। এরা না রাতের বেলা ঘুমাবে, বিবি আর বাচ্চাদেরকে নিয়ে বিছানায় বিশ্রাম করবে, ঘুমাবে, আরাম করবে। এরা ওই আরামের বিছানা ছেড়ে দলে দলে কোন দিকে রওনা করলো, কোন দিকে যায়? বলেন তো আল্লাহ কি এটা জানে না? আল্লাহ জানে। আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সামিউম বাসীর, সবই জানে, দেখতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। তারপরে আল্লাহ জিগায়, সে আল্লাহ সবকিছু জানে। জানার পরেও যে আল্লাহ জিগায়, বলেন তো জানার পরেও জিগাইলে পিছনে কোনো কারণ আছে না নাই? পিছনে কারণ আছে। এই কারণটা হলো ভাই, সেদিন আল্লাহ পাক মানব জাতি বানাবেন, আমাদেরকে সৃষ্টি করবেন, সেই সময় ওই ফেরেশতারা আল্লাহর কাছে নিষেধ দিয়ে বলছিল, আল্লাহ এদেরকে বানায়ো না, মানব জাতি বানায়ো না। এরা কিন্তু তোমাকে ডাকবে না, মানবে না গো। আমরা তোমার বান্দিগি করবো, তাসবিহ সত্য। আদম জাতি, মানব জাতি, অর্থাৎ মানব জাতি কিন্তু তোমার ভালো কাজে, দিনের কাজে যাবে না। অতএব এদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ সেই সময় বলতেছিলেন, আলাম আ'লামু মা লা তা'লামুন। কোরআন তেলাওয়াত করলে খারাপ লাগে ভাই? খারাপ লাগে? যদি খারাপ না লাগে, ভালো যদি লাগে, যখনই আয়াতে কারিমা টান ছেড়ে দেবো একটু আল্লাহু আকবার বলবে। কি সমস্যা আছে? আল্লাহু আকবার বললে কোনো সমস্যা নাই। আমি যে বলবো আমার একটু উৎসাহ পাবো, স্পৃহা আমার একটু বাইরে যাবে, কথাগুলো সুন্দর করে বের হবে। কারণ আপনাদের আওয়াজ পাইলে বক্তাদের কি ওই স্পিডটা একটু বাড়ে, ঠিক না? আর আল্লাহু আকবার বলতে রাজি আছেন না? আল্লাহ বলেন, কালাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহর কালাম যতই পড়ি ততই ভালো লাগে, আল্লাহর কালাম যতই শুনি ততই মধু লাগে। বলেন ঠিক কিনা? এ ভাই, আল্লাহ পাক বলতেছেন, ফেরেশতারা আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না, অতএব এই বিষয় নিয়ে আর তোমরা মাথা ঘামায়ো না। আমি কোনটা খুলিলে সেই দিকে তাকাও, সেটা তোমরা করতে থাকো। তারপরে যখন আল্লাহ মানব জাতি বানাইল, আল্লাহ আজকে আমাদের দিকে তাকায়া তাকায়া দেখে আমরা কোন দিকে যাই, এটা আল্লাহ ভালো করে জানে। জানার পরে এটা বুঝা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলে, তোমরা বলো এই বান্দা কোন দিকে রওনা দিল? জোরে জোরে বলেন মারহাবা। ফেরেশতারা মিথ্যা কথা বলবে না, বলবে রুহু আল্লাহ, এই গোলামেরা তোমার বান্দারা জীবনে গুনাহ মাফ করে নেওয়ার জন্য, আল্লাহ গো জীবনে সওয়াব অর্জন করার জন্য ওই কোরআনের ময়দানের দিকে যায়। আল্লাহ তোমাকে সন্তুষ্ট করবে, তোমাকে আল্লাহ রাজির জন্য আল্লাহ ওই কোরআনের ময়দানে তোমার বান্দারা ছুটেছে, দলে দলে যায়। মালিক রে আল্লাহ গো, এদের অনেকেরই মা নাই,
নাই, অনেকেরই বাবা নাই। আল্লাহ মায়ের জন্য দোয়া নেবে, বাপের জন্য দোয়া করবে, মাহফিলে গিয়ে কিছু দান করবে, মা বাবা নামে দোয়া চাবে। আল্লাহ ও মালিক, এই জন্যই যায় কোরআনের ময়দানে অন্য কোনো কাজে আর যায় না। জোরে জোরে কন্যা মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ বলে তাই নাকি? বলা হয় তাই যদি হয়ে থাকে রে, তাহলে তোমরা সাক্ষী হয়ে থাকো। আমি ওয়াদা করলাম, প্রতিশ্রুতি দিলাম, এরা যে ঘর থেকে বাহির হলো কোরআনের ময়দানের দিকে যায়, এরা যে বাড়ি থেকে বের হলো কোরআনের ময়দানের দিকে গেল, ডান পাটা বাহির করে দিল, পিছনের বাম পাটা ওঠানোর আগে আমি আল্লাহ এদের জীবনের যৌবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। কথা বলেন, খুশি না বেজার? খুশি না বেজার? বসলে আসলে লাভ আসছে না নাই? এ আসার সাথে সাথে ঢোকার আগেই বাড়ি থেকে বের হলাম, আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করে সগীরা গুনাহ মাফ। শুধু তাই নয়, সগীরা গুনাহ ছাড়া আপনার আমার জীবনে কবিরা গুনাহ আছে না নাই? বলেন আছে না নাই? কবিরা গুনাহ মাফেরও একটা পদ্ধতি এই মাহফিলের মধ্য দিয়ে পাওয়া যায়, মাপ পাওয়ার পদ্ধতি। কবিরা গুনাহ জীবনে আছে? আছে? আছে না মানে খুব আছে। কারণ একটু বুঝাই, এই এলাকায় গাভী পালন করেন না? গরু পালন করেন না? গাই, গাভী বলি, এই যে গাভী বলি, এগুলো অনেকে অনেক সকালবেলা দহন করে, কেউ বিকালে দহন করে, 2 বেলা দহন করে। এই যে গাভী দহন করে, কেউ 5 লিটার 7 লিটার 10-15 লিটার দুধ বের করেন। ধরেন 5 লিটার দুধ বের করছেন, এই 5 লিটার দুধের সাথে অনেক ভাই আছেন দেখবেন 5-এর সাথে আরো 2 লিটার পানি ওর মধ্যে ঢুকায়, 7 লিটার হলো। কি বলেন? 5 লিটার দুধ 7 লিটার হলো, ঠিক কিনা? বোঝার জন্য বলছি, একটু মনোযোগ দেন। 5 লিটার দুধ 2 লিটার পানি সহ 7 লিটার বানে যখন আপনি এই যে বাজার, আশেপাশে যে বাজার আছে, ধরেন বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন, 5 লিটার দুধ 7 লিটার বানিয়ে যখন বাজারে বেচার জন্য নিয়ে যাচ্ছেন, এটা কি সগীরা গুনাহ? কথা বলেন, এটা কি সগীরা গুনাহ? না, এটা কবিরা গুনাহ। কি বলেন? ঠিক আছে, এটা কবিরা গুনাহ। এই যে এই রকম কবিরা গুনাহ আমরা প্রতিনিয়ত রহ রহ করে থাকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবিরা গুনাহ মাপের দরকার আছে না নাই? এ ভাই আছে না নাই? এই মাহফিলের মধ্য দিয়ে কবিরা গুনাহ মাপেরও একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে। আপনারা শুনবেন? কথা কয় না, শুনবেন নাকি? গুনাহ মাপের দরকার নাই। অনেক এখন মাহফিলের এটা ফ্যাশন চলছে, গুনাহ মাপের ওটা প্রশ্নই আসে না। বাপের জন্য দোয়া করব, প্রশ্নই আসে না। মা চলে গেছে, দোয়া করব, প্রশ্নই আসে না। এখন দান করতেছি, ওটাও ফ্যাশন। আমি বলতেছি কবিরা গুনাহ মাপের দরকার আছে। অনেক ভাই হাসতেছেন, ওদিকে তাকাচ্ছেন, এদিকে তাকাচ্ছেন, দরকার আছে? এ ভাই কবিরা গুনাহ নিয়ে যদি কবরে যান, পাটাম ফাটাবে। কথা বলেন ঠিক কিনা? আসলে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, গুনাহ মাপের দরকার আছে। ইনশাআল্লাহ বলেন, মাপ চাই, আল্লাহ যেন কবুল করেন, মাফ করেন, বলেন আমিন। এ ভাই এখন এই গুনাহ কেমনে মাপ হয় এটা জানার পরে যাব, ইনশাআল্লাহ বলেন। আগে যাব না, উঠাউঠি করব না, লড়াচড়া অমনোযোগী হব না। এই গুনাহ মাপের সিস্টেমটা আমার থেকে জানে নেবেন, শেষের দিকে বলবো না তো অনেক সময় কি ওটাউটি করে চলে যেতে পারে। রেখে দিলাম কথাটা। সম্মানিত ভাইরা আমার, বাপজিরা আমার, আমি আমার ভূমিকা ছাড়া আয়াতের আলোচনার দিকে চলে যাব। একটু কান খুলে শুনে রাখো, শুনে রাখো, কারণ আমার পরে একজন বক্তা আছে, উনি দ্বিতীয় শরীয়তপুরি আব্দুল খালেকের কণ্ঠে সুন্দর করে আলোচনা শোনাবেন।
এ ভাই আকর্ষণীয় বক্তা, এ ভাই আপনাদের জন্য রেডি হয়ে আসে। আমি যে আয়াতে কারিমা কয়েকটা পড়েছি এবং দুটা হাদিস পড়েছি। একটা হাদিস মা বোনদের উদ্দেশ্যে পড়েছি, হাদিসটা মিশকাতের। যদি সুযোগ পাই একটু বলবো। আপনি কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তার মধ্যে একটা কোরআনের আয়াত এখানে আছে। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটা কোরআনের দরকার, একটা কোরআন দিবেন। এই কোরআনের কথা আল্লাহ কয়, কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা নাজিল করেছে কে? আল্লাহ নাজিল করেছে। আবার আল্লাহ বলতেছেন এর যে সংরক্ষণের দায়িত্ব, এর যে হেফাজত করার দায়িত্ব, এটাও আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক আছে? এই যে আল্লাহ কয় কোরআন নাজিল করলাম আমি, এই হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করে নিলাম। এখন যদি আল্লাহ যে গ্রহণ করলে দায়িত্ব নিয়ে নিল, হেফাজত করবে, সংরক্ষণ আল্লাহই করবে। এখন যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ, বেঈমান, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী পশ্চিম কালেও চেষ্টা যতই করুক, পশ্চিম কালেও কি এই কোরআনের বাতিটা, আলোটা জমিন থেকে নিভায়া দিতে পারবে? বলেন পারবে? হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? এ ভাই পশ্চিম কালেও ওই ইসলাম বিরোধীরা, নাস্তিকেরা, মুরতাদরা যারা, এরা টের পাবে, মানে টের পেয়েছে। ওরা ওই যে শুরু থেকে এ পর্যন্ত যারাই কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে, আলেম ওলামার বিরুদ্ধে আচরণ করেছে, ইসলামের বিরুদ্ধে লাগছিল ধ্বংসের জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, আসলে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, কেউ টিকতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তাই নয়, এ পর্যন্ত আমরা এখন পর্যন্ত দেখতেছি যারাই লাগলো, যারাই চেষ্টা করলো, এখন পর্যন্ত টিকতে পারতেছে না, পারে নাই, নিজের চোখে দেখলাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলেন আমি এর সংরক্ষণ, হেফাজতের দায়িত্ব নিলাম। তোরা চেষ্টা করলেও কি ধ্বংস হয়ে যাবি, মিশে যাবি মাটির সাথে, নিশ্চিহ্ন হয়ে যাবি, কিন্তু আমার কোরআন জমিনে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাপজিরা, মায়েরা আমার, বলতেছিলাম এই কোরআন, এই কোরআনটা মানুষের উপর, মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য। মানুষ এই কোরআন দিয়েই নাজাত পাবে, মানুষ এই কোরআন দিয়ে পথ পাবে, মানুষ এই কোরআন দিয়ে জীবনের সফলতা পাবে, মানুষ এই কোরআন দিয়ে জীবনের কামিয়াবি ধারা পাবে রে। আল্লাহ নবী কয়, যারা এই কোরআনটা তেলাওয়াত করার জন্য, শেখার জন্য, পড়ার জন্য, বোঝার জন্য যারা ওস্তাদের কাছে যাবে, শেখার জন্য, হুজুর কোরআন একদম পড়তেই পারি না, তেলাওয়াত করতেই পারি না, দেখতে পারি, পড়তে পারি না, আমি শিখতে মন চায়, শিখবো, পড়বো, একটু তেলাওয়াত শিখান। এ ভাই আল্লাহ নবী কয় রে, তালাবাল ইলমা কানা কাফারাতান লিমা মাদা। যদি কোন বান্দা, যদি কোন উম্মত কোরআন শেখার জন্য একজন ওস্তাদের কাছে গিয়ে বলে, হুজুর আমার নামটা আপনার খাতায় ভর্তি করে নেন, আমাকে তলবে ইলম বানায়া নেন, ছাত্র বানায়া নেন, নবী কয় ওই নামটা লেখার সাথে সাথে, তলবে ইলম হওয়ার সাথে সাথে, কোরআনের ছাত্র হওয়ার সাথে সাথে, নবী কয় ওর জীবন যৌবনের সব গুনাহ পূর্বের গুলো মাফ হয়ে যায়। শুধু তাই নয়, ওই তলবে ইলম যদি বালেগা হয় না, ছোট্ট মাসুম হয় রে, যদি না বালেগা হয়, তাহলে ওই যে ওর আব্বা ভর্তি করে দিল, ওর মা ভর্তি করে দিল, ওর বড় ভাই ভর্তি করে দিল, আল্লাহ নবী কয় ও তো গুনাহ হয় নাই, মাসুম, ও তো বেগুনাহ। ও তো নাবালেগ, এই নাবালেগ হওয়ার কারণে ওর
আব্বা মায়ের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই কোরআনটা একটা করে হরফ যদি পড়েন, আল্লাহ নবী কয় মান করা আল কোরআন হারফান ফালাহু আশার। আল্লাহ নবী কয় একটা হরফ পড়লে আল্লাহর নবী কয় 10টা নেকি আপনার আমল নামায় জমে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনের জ্ঞান দিয়ে বুঝ দিয়ে যদি কোনো বাচ্চার সিনা যদি সুন্দর করে সাজায়া দাও, মগজটা যদি ধোলাই করে দিতে পারো, তাহলে ওই বাচ্চা পশ্চিমকালেও আর বিনষ্ট বখাটে হবে না, পথভ্রষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার বয়স এখন 50-60 বছর হয়ে গেছে, 60 বছর আপ হয়ে গেছে, আপনাকে আমাকে আর কোনো মাদ্রাসায় ভর্তি করে নিবে না। আপনাকে এখন নামাজ এবং তেলাওয়াত শুদ্ধ করার জন্য, সুন্দর মাসনুন দোয়াগুলো সহি করে দেওয়ার জন্য ওলামায়ে কেরামদের ইমাম মুয়াজ্জিনদের কাছে গিয়ে শিখবো, শুদ্ধ করে আনিব। কিন্তু ভাই, আপনার যে ছেলেটা মেয়েটা উপযুক্ত বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোকে আপনাদেরকে বলবো মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করাইবেন। তাহলে কি লাভ হবে? একটু শুনবেন। মাঝ যে আওয়াজটা আমি সাজায় নিয়ে আসলাম, এ ভাই কয়েকটা করেছি, এই কোরআনের কথায় যেহেতু শুরু করলাম রে, এই ওয়াজটায় যে বিদায় হব, যদি লম্বা হয়ে যায় মাফ করবেন, বেয়াদবি ক্ষমা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। যদি ওই কোরআন দিয়া, বুঝ দিয়া, ইলম দিয়া যদি বাচ্চাকে সাজাইতে পারো, কেন 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 সাজাইবা? আমি এখন দেখলাম, জমিনে দেখলাম, কত দৃশ্য দেখলাম আমার জীবনে, কত জেনারেল শিক্ষিত মানুষ, ওই বাচ্চাটা যখন আপনি দেখবেন ওই বাচ্চাগুলোকে, ওই ছেলে মেয়েগুলোকে 5 বছর 7 বছর বয়সে যখন মক্তবে ভর্তি করে দিবেন, যখন মক্তবে অনেক এলাকায় দেখবেন নুরানি মাদ্রাসা আছে, এলে নার্সারি 1 2 3 পর্যন্ত, যদি নুরানি মাদ্রাসায় ভর্তি করা যায়, ওই মাদ্রাসায় ভর্তি করানো পরে দেখবেন ওই 3 পর্যন্ত যদি পড়ান, তাহলে ওই বাচ্চাটা 3 পর্যন্ত পড়ানোর পরে অন্য যে স্কুলেই দেন না কেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, যা ইচ্ছা তাই বানাবেন, কোনো সমস্যা নেই। 3 পর্যন্ত মক্তবে নুরানি মাদ্রাসায় 3 পর্যন্ত পড়ার কারণে ওই বাচ্চাটা কমপক্ষে নাস্তিক হবে না। কথা বলেন ঠিক কিনা? মুরতাদ হবে না। বাপের সাথে মায়ের সাথে চোখ রাঙ্গায়া ধমক দিয়ে কথা কোশ্চেন কালেও বলবে না। কারণ 3 মধ্যে ওই 2-3 বছরের মধ্যে হুজুরকে আদব শিক্ষা দিয়েছেন, হুজুরকে শিষ্টাচার বুঝাইছেন, শিখাইছেন, মগজে ঢুকেছেন, সিনার মধ্যে, দিলের মধ্যে দিয়েছেন, কেমনে ওযু বানাতে হয়, কেমনে নামাজে দাঁড়াতে হয়, কি সুন্দর করে কোরআন সহি করে পড়ার যে হুকুম আল্লাহ, ওই সহি করে শিখা দিয়েছে। শুধু তাই নয়, ওই বাচ্চাটা বড় ছোট শ্রদ্ধা স্নেহ কেমনে করতে পারে মানুষের, ওটাও বুঝা দেয়। ওস্তাদ ক্লাস 3 পর্যন্ত যদি এতই কিছু শিক্ষা দেয়, তারপরে বাচ্চাটা যত বড়ই মানে অফিসার হোক, জেনারেল শিক্ষায় শিক্ষিত হোক, ওই বাচ্চাটা আর পথভ্রষ্ট হবে না, নামাজ ছাড়বে না, আব্বা আম্মার সাথে চোখ রাঙায় কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, কত দেখলাম ওই কোরআনের জ্ঞানটা শুরুর জীবনে কোরআন না শিখায়া, দিন ভিতরে না দিয়া, ওই বাচ্চাগুলোকে কিন্ডারগার্টেনে দিয়া যখন আপনি সরাসরি জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, কত ব্যারিস্টার, কত মন্ত্রী, কত কলেজ প্রভাষক দেখা যায় অনার্স মাস্টার্স কমপ্লিট করা, কত ডিগ্রিওয়ালা ভাই জেনারেল শিক্ষায় শিক্ষিত, মায়ের সাথে বাপের সাথে শুক্রাঙ্গায়া ধমক দিয়া কথা বলতে দ্বিধা করে না। আছে না নাই? সবাই নয় কিন্তু আছে না নাই? এ ভাই, এই জন্য ওই বাচ্চাটাকে যদি মাদ্রাসায় শিক্ষা
শিক্ষা শিক্ষিত করে পারো রে, তাহলে পশ্চিমকালেও আর মাকে ধমক খেতে হবে না সন্তানের, বাবাকে আর সারি খেতে হবে না সন্তানের। এবার আর যদি আপনি ওই নুরানি পড়াতে পড়াতে যদি হেফজ বিভাগে দিয়ে হাফেজ বানাতে পারো, আলেম বানাতে পারো, তাহলে তো আপনার নসিব একেবারে খুলে গেল। কথা বলেন ঠিক কিনা? একজন মানে ব্যারিস্টার, একজন ইঞ্জিনিয়ারের আব্বা মা যদি ভাগ্যবান হয়, আমি বলি একটা কোরআনের হাফেজ এর বাবা হতে পারলে ও হবে সৌভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, এই জগৎ এহকাল জগতে শান্তি পাবে, সম্মান পাবে, ইজ্জত পাবে, দাম পাবে। হাফেজের বাবার মূল্য কিন্তু দুনিয়াতেও কম নয়। কারণ এই বাস্তব প্রমাণ আমি আমার আব্বা দিয়ে বলে থাকি। আমার আব্বা আমার গ্রামের একজন কৃষক মানুষ, নাম স্বাক্ষর দিতে পারে না, তার মানে একবারে জাহেল মানুষ, কিন্তু আমার আব্বা হওয়ার কারণে গ্রামের মধ্যে তার এতই সুনাম আর এতই সুন্দর মর্যাদা দেয়। ওই এলাকায় কত স্কুল টিচার আছে, কত ব্যাংক কর্মকর্তা আছে, কত ইঞ্জিনিয়ার চাচা আছে, কিন্তু আমার আব্বা যখন গ্রামে চলে হাঁটা চলা করে, পায়চারি করে, এই পাড়াতে ওই পাড়াতে যায়, আমার আব্বাকে সরাসরি ওই কলেজ প্রভাষক আগে সালাম দেয়। কারণ এটা আমাদের হুজুর, এটা আমাদের ইমাম সাহেবের আব্বা, এটা আমাদের ওই যে হাফেজ সাহেবের আব্বা। এই জন্য আমি যে এলাকায় ইমামতি করি, ওই এলাকায় আমার আব্বা 2-3 দিন ঢুকছিল, এ মনে হয় আমার আব্বাই মনে হয় ইমাম। এত সম্মান করে আমার আব্বা মনে হয় এলাকায় পীর গেছে, অথচ একটা জাহেল মানুষ, মূর্খ মানুষ, নামও স্বাক্ষর দিতে পারে না। কেন এত সম্মান, কেন এত মর্যাদা? কারণ একজন হাফেজের বাবা, এই মসজিদের খতিবের বাবা, এটা এই জন্য সম্মান। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় এ ভাই, এটা তো দুনিয়ার সম্মান। কিয়ামতের দিন আপনারা ওয়াজ শুনেছেন, কিতাব পড়েছেন, উলামায়ে কেরাম আছেন, কিয়ামতের দিন ওই হাফেজের আব্বা, হাফেজের মা, এদের মাথায় নূরের ওই সম্মানী মুকুট পরানো হবে। কথা বলেন ঠিক কিনা? কতই না ভালো লাগবে, কতই না সেই দিন কলিজা ঠান্ডা হয়ে যাবে। এ ভাই, এই বাচ্চাদেরকে লেখাপড়ার পিছনে গাইড দিব, পড়াশোনা করাবো, এর কি যে পিছনে গাইড এবং দায়িত্ব যে ভূমিকা, এটা কিন্তু বাবাদের চাইতে মাদের ভূমিকা বেশি পালন করতে হয়। কথা বলে ঠিক কিনা? এর বাস্তবে একটা ওকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, একটু শোনেন অল্প সময়। যখন সাহাবীদের পরের যুগের মানুষ, সাহাবীদের পরের সময়ের মানুষ, ওনারা সাহাবী নন, তাবিঈ। এই তাবিঈদের জন্য লোক সিনিয়র জীবন থেকে পেয়ে গেলাম ফারুক আহমেদ। এই ফারুক আহমেদ যুবক মানুষ, বিবাহ করেছে, কয়েক মাস পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা, পেটে বাচ্চা, গর্ভে সন্তান। এই গর্ভে সন্তান থাকাকালীন ফারুক যুবক স্ত্রীর কাছে গিয়া বলতেছেন, বেগম সাহেবা, স্ত্রী রে, ও বেগম, আমার একটা আবেদন। কি বলতে চাও স্বামী? বলো, কি আবেদন তোমার বলতে পারো। ওই ফারুক আহমেদ স্ত্রীকে বলে, স্ত্রী রে, এ বেগম, অনেক দিন হয়ে গেল রে দিনের দাওয়াত নিয়া, কোরআন প্রচারের জন্য কালেমার দাওয়াত নিয়া আমি বাহিরে যাই না, অনেক দিন হয়ে গেল। আমি তোমাকে বলি গো, তুমি যদি অনুমতি দাও, তোমাকে বাড়িতে রেখে আমি একটু বাহিরে কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাব, দিন প্রচারের কাজে একটু বাহিরে যাব। ওই সময় স্ত্রী কয়, স্বামী রে, তুমি কালেমার দাওয়াত নিয়ে যাবা, কোনো দুঃখ নাই, কোনো বাধা নাই, কিন্তু গো স্বামী, তুমি তো ভালো জানো তোমার সন্তান আমার পেটে, আমি যে অন্তঃসত্ত্বা, আমার গর্ভের সন্তান। ও স্বামী আমার, আমি একা একা বাড়িতে কেমনে থাকবো? তুমি জানো আমার আব্বা নাই, জগতে মা নাই। স্বামী রে, আমার
বাড়িতে শ্বশুর নাই, শাশুড়ি নাই, দেবর ভাসুর কেউ নাই, ননদ নাই, আপনজন এই ফ্যামিলিতে কেউ নাই, তুমি আর আমি এই বাড়িতে বসবাস করি। স্বামী রে, আর তুমি যখন চলে যাবা আমার এই সময় ভয় লাগে, কখন কোন মুসিবত ধরবে, কখন কোন সময় আমার ব্যতিক্রম হয়ে যায়, কে আমাকে সাহায্য, কে আমার পাশে এসে দাঁড়াবে। স্বামী, এই সময় তো বড় ভয় লাগে। আসলে কিন্তু পেটে যখন বাচ্চা অন্তঃসত্ত্বা মহিলা, এই সময় কিন্তু তারা ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? এই সময় তারা ভয় পায়। এ স্বামী, কিভাবে যেতে চাও, কেমনে মন চায় রে, আমাকে একা একা এরকম রেখে কিভাবে যাবা? ওই স্বামী ফারুক, ও বেগম সাহেবা, আমি আল্লাহ পাকের হাওলা করে তোমাকে বাড়িতে রেখে যাব। জোরে জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। বেগম সাহেবা রে, আমি তোমাকে আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে তোমাকে বাড়িতে রেখে যাব। আল্লাহ পাক তোমার সাহায্য করবে, সহযোগিতা করবে। আল্লাহ যদি সাহায্য করে, পৃথিবীর জমিনে এমন কোন শক্তি নাই ধরবে। কথা বলেন ঠিক কিনা? এইদিকে এই ভরসা সার মানে দিলের মধ্যে আসবে যে আল্লাহর উপর ভরসা করি আমি, আল্লাহর উপর ভরসা রাখি আমি। এইদিকে আল্লাহ কয়, ওয়ালাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর উপর ভরসা রাখে, তাওয়াক্কুল করে, তাহলে ওই বান্দা, ওই ভরসাকারী সব কিছু জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি। জোরে গান সুবহানাল্লাহ। এই ফারুক যখন বলে, বিবি রে, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তোমাকে বাড়িতে রেখে যাব, কোন বিপদ তোমাকে ধরতে পারবে না, আল্লাহর আসমান থেকে তোমার সাহায্য এসে যাবে। বেগম কত বড় একিনওয়ালা আল্লাহওয়ালা মানুষ, পরহেজগারিনী মানুষ। ওই বেগম সাহেবা কয়, স্বামী গো, তাই যদি হয় আমি তোমাকে বিদায় দিলাম, আল্লাহর ওয়াস্তে তুমি যেতে পারো। যদি আল্লাহ আমাকে সাহায্য সহযোগিতা করে, তাহলে তোমাকে অনুমতি দিলাম, তুমি চলে যাও। আল্লাহ সাহায্য করবে, কোনো শক্তি আমাকে ধরতে পারবে না, কোনো ক্ষতি আমাকে কেউ করতে পারবে না। জোরে জোরে কোন মারহাবা। এই স্ত্রী যখন স্বামীকে বিদায় যায়, বিদায় বেলা ওই স্বামী ফররুক আহমেদ 30,000 টাকার একটা তোড়া, কয় হাজার, 30,000 টাকার একটা ফেডি স্ত্রীর হাতে দেয়, আর বলতেছে, বেগম রে, এই 30,000 টাকা আমি তোমারে দিলাম, এই যদি প্রয়োজন হয় রে খরচ করিও, আর যদি না হয় আমার আমানত তোমার কাছেই তুমি রেখে দাও। সালাম বিনিময় করে ফারুক স্বামী যখন বাহিরের দিকে চলে গেল, বিদায় হয়ে গেল, চলে গেল, স্ত্রী যখন বাড়িতে অবস্থান করলো, আর কয়েক মিনিট পরে আবার স্বামী ফারুক ব্যাগে চলে আসলেন, বাড়িতে ফিরে আসলেন, গুটি কয়েক মিনিট পরে আসলেন। এরপরে ওই বাড়িতে ঢোকার পরে স্বামী আবার স্ত্রীর হাতটা ধরে ফেলছে। ও স্বামী, কি ব্যাপার, কি ব্যাপার, কেন গেলা, আবার ফিরে আসলা কেন, আমার হাতটা এভাবে ধরলা কেন? এ বিবি রে, আমি তো কি একটা ওসিয়ত করবো, একটা কথা বলবো, বলো বলো, কথাটা আমার রাখবা কি না, বলো, কথাটা যদি রাখো তাহলে বলতে পারি। স্ত্রী কয়, স্বামী গো, ঠিক আছে, তুমি কি বলতে চাও বলো। স্বামী বলতেছেন, তাহলে শোনো। আর স্ত্রী ওয়াদা করলো, স্বামী রে, আমি স্ত্রী তোমার ওয়াদা করলাম, লম্বা চওড়া প্রতিশ্রুতি দিলাম, আমার জীবন দিয়ে হলেও তুমি স্বামীর কথা রক্ষা করবো, মান্য করবো। জোরে গান মারহাবা।
বগুড়ার মুসলমান ভালো করে শুনু রে, মা বোনদেরকে জানানোর জন্য কথাটা তুলে ধরলাম। এই কথাটার মধ্যে উভয় পক্ষের একটা মজা আছে। এই স্ত্রী কয়, বলো স্বামী কি বলতে চাও? ওই ফারুক আহমেদ স্বামী বলে, স্ত্রী রে শোনো শোনো, এই কথা বলার জন্য আসলাম, তোমার পেটে যে আমার সন্তান আছে। ও স্বামী, ওই স্ত্রী রে শুনো, আমি তো আজকে বাহিরে যাচ্ছি, তখন কোন সময় কার মৃত্যুর পর হয় সেটা তো কেউ বলতে পারি না। আর আমার মৃত্যু যদি এখানে ফিরে আগে হয়ে যায়, আর যদি আমি কবে আসবো না আসবো আমি তো বলতে পারতেছি না। এর আগে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে আমার উচিত হলো এই সন্তানটা ছেলে হোক বা মেয়ে হোক, মেয়ে হোক বা ছেলে হোক, একে তুই মাদ্রাসায় পড়াবা, হাফিজ বানাবা, হাফেজা বানাবা, আলেম বানাবা, রে আলেমা বানাবা। বলো কথা রাখবা কিনা? স্ত্রী বলতেছেন, স্বামী গো, তোমার ওসিয়ত একদম 100% মেনে নিলাম, আমি মেনে নিলাম, কথা দিলাম রে, আমি সাধ্য মোতাবেক চেষ্টা করব, বাচ্চা সেই হোক না কেন, ছেলে অথবা মেয়ে, একে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করব, হাফেজুল কোরআন বানানোর চেষ্টা করব, আলেম বানাবো ইনশাআল্লাহ। বললেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল আর ভরসা করে বলল, ঠিক আছে আমি এখন চলে গেলাম। আবার সালাম দিয়া বিদায় হয়। ফারুক আহমেদ চলে গেলেন, বাহিরে দূরে চলে গেল। ওই ইতিহাস লেখক লিখেছে, এই লেখক যেই কিতাব লিখেছেন যিনি, উনি বর্তমান সময়ে আলোচিত একজন ওয়াইজিন, প্রখ্যাত আলেমে দ্বীন, যাকে সুলতানুল ওয়াইজিন বলা হয়। কওমি অঙ্গনের আলেমেরা তাকে চিনবে। এই আলেম সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি কিতাব লিখেছেন। কিতাবের মধ্যে এই ঘটনাটা পেয়ে আমি বড় উপকৃত হলাম, বড় ভালো লাগলো। মাঝে মধ্যেই বললে মানে আমাকেও ভালো লাগে, শ্রোতারাও শুনতে বেশি মজা পায়। এ ভাই, বর্ণনাকারী লেখক লিখেছে, ফারুক বাড়ি থেকে যখন বের হয়ে গেল, বাড়ি থেকে বের হওয়ার পর বাহিরে চলে গেল, দিন প্রচারের কাজে গেল। 1-2 বছর নয় রে, 29 বছর পর্যন্ত ফারুক আর এর ভিতরে বাড়িতে ফিরে নাই। কয় বছর বলেন তো, কয় বছর? কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, তাড়াতাড়ি বক্তা আনবো। এ ভাই, তাহলে আমি তো বলছিলাম আপনাদের আওয়াজ একটু জোরে জোরে দিবেন। বলেন তো কয় বছর? বাইরে কয় বছর থাকতেছেন? 29 বছর পর্যন্ত ফারুকের বাড়িতে আসার কোনো নামগন্ধ নাই। এইদিকে কয়েক মাস পরে স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়ে গেল, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। সন্তানটা আল্লাহর কুদরত, ছেলে সন্তান জন্ম নিল। পুত্র সন্তান যখন জন্ম নেয় জমিনে, এই সন্তানটা একদিন 2 দিন করে যখন 7 দিনে পদার্পণ করলো, 7 দিন দিবসে কিন্তু বাচ্চার অভিভাবকদের একটা দায়িত্ব আছে, আকিকা করা এবং সুন্দর নাম রেখে দেওয়া এবং মাথার চুলগুলো মন্ডিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, মা ভালো করে শোনো, ওই ফারুকের স্ত্রী নামকরণ করলো। যখন ওই স্ত্রী সুন্দর করে সাধ্য মোতাবেক আকিকাও করলো। আমি এই মধ্যে একটা কথা বলতে চাই, আমাদের এলাকায়, আমাদের দেশে, আমাদের জেলায় এ ভাই বর্তমান সময়ে 7 দিন দিবসে আমরা আকিকা করি, গরু অথবা মানে এটা ওটা জবে করি, বকরি খাসি এটা জবে করি। জবে করার পরে আমরা আনুষ্ঠানিকভাবে আপনজন দাওয়াত দেই, এলাকাবাসী দাওয়াত দেই, কোনো দোষ নয়, কোনো সমস্যা নয়। কিন্তু দেখা যায় নামও রাখি, তাতেও সমস্যা নাই, সুন্দর অনুষ্ঠান পার করলাম। কিন্তু এখানে একটা কথা থেকে যায়,
ওই 60-এর রাত নামে একটা রাত আছে না, 7 দিনের যে আগের যে রাতটা, ওই রাতটা আমাদের এলাকায় 60-এর রাত। কথা বলে কি রাত বলা হয়, তাই বলে নয়? 60-এর রাতে অর্থাৎ আগের দিন থেকেই দেখবেন এলাকার মানুষেরা ওই যে দাওয়াত করে, আপনজন দাওয়াত করে, যুবক কয়েকজন মিলে বক্স নিয়ে আসে। আমার এলাকার কথা বলতেছি, বক্স নিয়ে আসে, তারা ডিজে গানের আয়োজন করে। আকিকা অনুষ্ঠান, ডিজে গান বাজায়। ডিজে গান এমন ভাবে বাজায় মানে মাটি পর্যন্ত কাঁপে। এরকম বক্স বাজায় কি এলাকায়? বাজায়। আমার ওই এলাকায় বাজায় আর কি, তাই বলতেছি। ওই যে মাটি পর্যন্ত কাঁপে, পাশে আশেপাশে যে বিল্ডিং থাকে, বিল্ডিং কাঁপে। কি ঠিক না? ডিজে গান অর্থাৎ এটা কি শরীয়তে কি ভালো কাজ? এটা কি জায়েজ আছে? এই যে ডিজে গান বাদ্যযন্ত্র দিয়ে এমন ভাবে শব্দ দূষণ করতেছেন আকিকা অনুষ্ঠানে, শুভ কাজ, ভালো একটা দিন, বাচ্চাটা 60-এর রাতে আপনি অভিভাবক ভাই বোন যারা আপনজন আছেন, খালা ফুবু বাবা মা আপনজন, এরা আল্লাহর কাছে কিছু বন্দেগী করে দোয়া করবে বাচ্চাটা যেন নেককার হয়। কি বলে ঠিক না? এই বাচ্চাটা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, ভালো এলেম শিখে যেন বড় হতে পারে, পরেহেজগার হবে। এটা বাদ দিয়া যুবকদের দায়িত্ব দিলে দুটো বক্স দিয়েছে, ডিজে গান বাজায়। এটাই স্ট্যাটাস, এটা ছাড়া হয় না। তো যাই হোক, এইভাবে যখন বক্স বাজায়া, এটা তো হারাম, শরীয়তে হারাম, বিলকুল হারাম। কি বলেন ঠিক নাকি? এই বিলকুল হারাম, একদম জায়েজ না এটা। আকিকা অনুষ্ঠানে ডিজে গান করবেন, বক্স সেট বাজাবেন, হারাম পন্থা দিয়ে সেই বাচ্চাটার আকিকা সমাধান করলেন, হারাম দিয়ে মগজ ধোলাই করলেন, দিলটা সাজা দিলেন, ওই বাচ্চাটা কশিম কালেও নেককার হবে না। কথা বলেন ঠিক কিনা? বাচ্চার আকিকা অনুষ্ঠান হারাম পন্থায় যদি আপনি পালন করায়া নেককার বানানোর আশা করবেন, এটা একদম বোকামি ছাড়া কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? এক যুবক হুজুরের কাছে গেছে, হুজুর দোয়া করেন। কি দোয়া করবে বলো? যে হুজুর আমি সন্তানের আব্বা হতে চাই। কি হতে চাই? সন্তানের বাবা হতে চাই, অনেক আশা, একটু দোয়া করেন। বলতেছে মাথায় হাত বুলায়া দোয়া করলো, 1 বছর অপেক্ষা করো, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। যাও, বেটা চলে গেছে। 1 বছর পরে এসে হুজুর বলতেছে কি দোয়া করলেন, কবুল তো হলো না। কেন? দোয়া তো কবুল হওয়ার কথা, কেন? আমি তো সন্তানের বাবা হতে পারলাম না। বলতেছে কবুল হওয়ার কথা দোয়া। বেটা যুবক, তুমি কি বিয়ে করছো? বলে না, তা তো করি নাই। না, তা তো করি নাই। আসলে সন্তানের মানে বিয়া না করে সন্তানের বাবা হতে চাওয়াটা যে বোকামি, এর চাইতেও কম বোকামি নয়। 7 দিনের রাতে, 60-এর রাতে বা 7 দিনের দিনে মানে আকিকা অনুষ্ঠানে ওই ডিজে গান বাজে, বাদ্যযন্ত্র বাজে, হারাম কাজের মাধ্যম দিয়ে সন্তানের আকিকা দিবস পালন করবেন, ওই সন্তানটা নেককার পাবেন। ওর চাইতে কম বোকামি নয়। কি বলেন? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক। সম্মানিত ভাইরা আমার, বাপজিরা আমার, যাই হোক, যারাই আপনারা বক্স বাজিয়ে আকিকা অনুষ্ঠান পালন করেন, বিবাহ অনুষ্ঠান পালন করেন, এই খারাপ কথা বলতেছি, মানে মন খারাপ তো হচ্ছে না ভাই? এগুলো কথা ওই কোথায় শিখবেন, কোথায় শুধরাবেন, কোথায় তুলে ধরবে? বক্তারাই তুলে ধরে। ওখান থেকে 100 মানুষ থাকলে 10 জন যদি শুধরায়, 10 জন যদি জীবনটা ইসলাম করে, হুজুর যা বলতে সত্য কথাই বলছে, নিয়ত করলাম চা করে খোদায় আর জীবনে সন্তানের আকিকা, নাতি নাতির আকিকায় বক্স বাজাবো, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। অনেক ভাই বলতেছে না, কারণ কি এটা সার্ভিস ভাই মেহেরবানি করে। আরেকটা কথা কি, সেটা হলো বিবাহ অনুষ্ঠানে সে বক্স বাজায়া ওদের দাম্পত্য জীবন শুরু হলো হারাম দিয়ে। কি বলে ঠিক? দাম্পত্য জীবন শুরু করলো হারাম দিয়ে। তারপরে হারাম দিয়ে দাম্পত্য শুরু করার পরে যদি আপনি দাম্পত্য জীবনে সুখ চান, সাংসারিক জীবনে সুখ চান, ওটাও কিন্তু কম বোকামি নয়। কি বলে ঠিক না?
বিবাহ কাজ একটা ভালো কাজ, শরীয়তের একটা শুভ কাজ এটা। এই কাজটাও আপনি মানে কি আমল দিয়া এবং ইবাদত দিয়া আল্লাহর কাছে চাবেন, বান্দিগি করবেন, নফল ইবাদত করবেন, যাতে করে কি আমাদের দাম্পত্য জীবন, আমাদের সাংসারিক জীবন, আমাদের পারিবারিক জীবন ভালো রাখে আল্লাহ, যেন সুন্দরময় সুখময় করেন। কিন্তু হারাম কাজ দিয়ে সমাধান করলেন, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইদেরকে ডাক দিয়ে ওখানেও বক্স নিয়ে এসে যখন ডিজে গান বাজালেন, ওই দাম্পত্য জীবনে সুখ তো দূরের কথা, ভালো তো দূরের কথা, 3 মাস 6 মাস যাতে না দিতেই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কলহ লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, স্বামীর সাথে যদি ভালো থাকে, হয় শ্বশুরের সাথে না হয় শাশুড়ির সাথে লাগবে ঝগড়া, মানে সংসারটাই দেখবেন এক সময় জাহান্নামে পরিণত হয়ে যায়, অশান্তিতে ভুগতে থাকে। কথা বলেন এই সিস্টেম আছে না নেই? হয় কি না? এইটা একটাই রোগ, একটাই কারণ, হারাম পন্থায় বিবাহ সমাধান করলে আর চাইতে ভালো কিছু আশা করা যায় না। সম্মানিত ভাইরা আমার, বাপজিরা, মায়েরা আমার, ভালো করে শুনবেন না। এবার ওই যে ফারুকের স্ত্রী 7 দিন দিবসে বাচ্চার আকিকা করলেন, সাধ্য মোতাবেক সুন্দর একটা নামকরণ করলেন, মাথার চুলগুলো মান্ডিয়ে দিলেন, সুন্দর করে যখন চুলগুলো মান্ডিয়ে দিলেন এবং সুন্দর যে নাম রাখলেন, নামকরণ করলেন, নামটা হলো রবি। কি নাম? রবি। কিতাবের মধ্যে যাকে রবিয়া বলে পরিচিত পাই আমরা, এই রবিয়া যখন মানে 1-2 দিন করে করে যখন বড় হতে লাগলো, 5 বছর 7 বছর বয়স যখন হলো, প্রতিষ্ঠানে দেওয়ার বয়স যখন হলো, বাবা তো গর্ভে রেখেই ওই পর্যন্ত বাহিরে দিনের দাওয়াত যখন বাহিরে, এই মা ওই স্বামীর ওসিয়ত মোতাবেক রবিয়া ছেলেটাকে হাত ধরে পাঞ্জাবি পায়জামা সাধ্য মোতাবেক সুন্নতি পোশাক পরে দিয়া এলাকার বড় মাদ্রাসার নিয়ে যায়। মাদ্রাসায় গিয়া ওস্তাদের সাথে মা দুঃখিনী পদ্মানিসীন অবস্থায় কথা বলে, রে হুজুর, এর বাবার ওসিয়ত মোতাবেক বাচ্চাটাকে নিয়ে আসলাম, আপনি একে ভর্তি করে আনিন। হুজুরও একে বাবা বলছে হাফেজ বানানো, আলেম বানাবে, আল্লাহর কাছে নিয়ত করেছে, আমিও চাই বাচ্চাটাকে হাফেজ বানাবো, আলেম বানাবো, আপনার মাদ্রাসায় একে ভর্তি করায় আনিন। এইভাবে যখন বাচ্চাটাকে ভর্তি করানোর জন্য ওস্তাদের কাছে বলা হলো, ওস্তাদ তার নামটা লিপিবদ্ধ করলো, মানে লিস্টে উঠায় নিল। ওঠানোর পরে ওই মা বাবা শিখে বোর্ডিংয়ে মাদ্রাসায় রেখে বিদায় হয়ে চলে গেল। যখন মাদ্রাসা থেকে ওই মা বাড়ির দিকে চলে গেল, লিল্লাহে তাকবীর, প্রধান বক্তা আসছে, তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে প্রধান বক্তা মহোদয়, আজকের মধ্যমণি, অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী হাফেজ ইমদাদুল হক আমার ভাই, উনি মঞ্চে উপস্থিত। আমি এখনই ছেড়ে দিচ্ছি 2-1 মিনিটের মধ্যে। এই কথাটা শুধুমাত্র কেবল বোঝাতে চাচ্ছি, 2-1 মিনিট ভাইয়ের কাছ থেকে চেয়ে নিচ্ছি, শেষ করে দিব। এই ফারুকের স্ত্রী যখন মাদ্রাসায় থেকে বিদায় নিয়ে চলে যায়, এই বাচ্চাটার মেধা অনেক ভালো, বর্ণনাকারী বর্ণনা করেন, মেধা অনেক সুন্দর, তীক্ষ্ণ মেধা, মুখস্থ শক্তি বেশি। এই বাচ্চাটা যখন সবক দেওয়া শুরু করলো, আলিফ থেকে শুরু করলো, তাউস তাউস মিয়া, আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে কায়দা আমপারা ওই নাজিরা সম্পূর্ণ করার পরে ছেলেটাকে যখন হেফজ বিভাগে উত্তীর্ণ করা হলো, মুখস্থ শক্তি বেশি থাকার কারণে একজন হাফিজুল কোরআন তাড়াতাড়ি
রাজি হয়ে গেল। মায়ের কাছে নোটিশ দেওয়া হলো, মা দুঃখিনী ওই নোটিশ মোতাবেক ওই যে মাদ্রাসার যেদিন অনুষ্ঠান হবে বাচ্চাটার মাথায় পাগড়ি প্রদান করা হবে। ওই মা রবিয়া হাফেজ হয়েছে, হাফেজ সন্তানকে বরণ করে নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে মাদ্রাসায় বিদায় দিয়ে পাগড়ি তুলে দিবে। সেই অনুষ্ঠানে মা যোগদান করলো, ছেলেকে বরণ করে নিবে। ভাইয়েরা আমার, আপনারা একটু অমনোযোগী হোসেন, একটু অমনোযোগী হোসেন। যাই হোক, আমি আর লম্বা না করি, আমি আর কথা না বলি, যেহেতু বক্তা আসছেন ছেড়ে দেই। কি বলেন? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেটুকু কথা বলছি এর মধ্যেই আমাদের কল্যাণ দান করো, এর মধ্যে দিয়ে কামিয়াবি দাও। যেটুকু বোঝাতে পারছি, শোনাতে পারছি, আগে আমি বক্তাকে, তারপর শ্রোতা ভাইরা যারা আছেন সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা আমার, আমার বিদায়ী সালামের সন্তুষ্টমূলক জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।